অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের মাঝে কোনো ব্লগ ভিডিও আপলোড করি না, কারণ আমি খুবই আলসি। আমি যেখানেই ঘুরতে যাই করি, বাট আমার ব্লগ ভিডিও বানানো হয় না। কেন যেন আমার কাছে এই বিষয়টা খুবই প্যারা লাগে, যার কারণে আমি রিলস করি সব সময়। সো আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ ভিডিও। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই জানাবা। আর আজকে আমাকে কেমন লাগতেছে তা কিন্তু বলতে একদমই ভুলবা না, ওকে? সো দেখো, আমি বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে পড়লাম। তো এখানে রিক্সায় বসে ভিডিও নিচ্ছিলাম। আকাশের এত পরিমাণে রোদ, আমার কাছে মনে হচ্ছিল যে না, আজকের ভিডিওটা মনে অনেক সুন্দর হবে, আমার ছবিও মনে অনেক সুন্দর হবে। বাট আমার সাথে যা হয় সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ফাইনালি কিন্তু আমি মেট্রোলে চলে আসলাম, মেট্রো স্টেশন চলে আসছি। এখন মেট্রো কার্ড নিয়ে চলে যাব মেট্রোতে ওঠার জন্য। তো মেট্রো পাস করে নিলাম। দেন দেখো, আমি অনেকদিন ধরে ভিডিও বানাইতে না বানাইতে আমার মুখ তুতলে যাচ্ছে, কথায় ভুল হইতে পারে, প্লিজ তোমরা কিছু মনে করবা না, কারণ অনেকদিন ধরে ব্লগ ভিডিও বানাই না, ঠিক তাই এরকম হয়ে গেছে। তো প্রায় 1 মাস হয়ে গেছে আমি এইভাবে কোনো ব্লগ ভিডিও বানাই না। হ্যাঁ, ভিডিও আমি ছাড়ি, বাট এইভাবে বানাই না। তো যাই হোক, দেখো আমি কিন্তু লিফটে উঠে গেছি। আগে না জানো, আমার এই লিফটে উঠতে না খুব ভয় লাগতো। তোমরা কিছু মনে করবা না, আজকে আমার জুতার সাথে আমার বোকরার সাথে একদমই ম্যাচিং না, কারণ আমার পায়ে খুবই ব্যথা, যার কারণে আমি স্লাইড পরেছিলাম। দেখো, আমি কিন্তু মেট্রোলে উঠে গিয়েছি। তো ফাইনালি মেট্রোল থেকে নামার পরে দেখলাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আমি ঢাকায় নতুন এইসব জায়গা আমার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা কোথায় যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। যখন রিক্সায় ছিলাম তখন এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই আমি এখানে বসে একটু ভিডিও করলাম, রিলস ভিডিও করলাম। তো অবশ্যই ভিডিওটা আপলোড হবে, দেখে নিও, ঠিক আছে? তো দেখো আকাশের অবস্থা, কি পরিমাণে রোদ। আমার সুন্দর চামড়াটা যে কালা হয়ে যাবে সেটা তো আমি জানি, কারণ অনেক বেশি রোদ ছিল আজকে। বাট আমি ঘুরে, বিশ্বাস করো, একদমই মজা পাই নাই, এত বেশি রোদ ছিল। তাহলে এখন এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারছো আজকে আমি কেন ঘুরতে বের হয়েছিলাম। দেখো প্লেন, ওয়াও! সত্যি কথা বলতে কি জানো, এইভাবে প্লেন দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন বাসায় থাকি, যে কোনো জায়গায় থাকি, প্লেনের শব্দ পেলেই আমি তখন থেকেই হুকি দিয়ে থাকি প্লেন দেখার জন্য। দেখো দেখো কত বড় একটা প্লেন আসতেছে, ও মাই গড! আমার না এইভাবে প্লেন দেখতে খুবই ভালো লাগে, বিশ্বাস করো। তো যার কারণে ভাবলাম আজকে আমি সামনাসামনি প্লেন দেখবো একদম কাছে থেকে, তাই আমি এখানে চলে আসলাম। এই জায়গাটা কোথায় অবশ্যই তোমরা বুঝতে পারছো, এয়ারপোর্টের কাছে। শুধু এই প্লেন দেখার জন্য আমি এখানে আসছি, বিশ্বাস করো। আমি ভাবছি আমি একাই আসছি, এখানে আসার পর দেখতেছি কত কত লোক আসছে এখানে প্লেন দেখার জন্য, বুঝছো? সামনাসামনি দেখার জন্য সবাই ভিডিও করতেছিল, তাই আমার কাছে আমিও বিষয়টা খুবই এনজয় করতেছিলাম। সবাই এখানে প্লেন দেখার জন্যই আসছে। তো আমি ছোটকাল থেকেই প্লেন দেখতে আমার কাছে খুব ভাল লাগতো, আর এখনও ভাল লাগে। আমার খুব ইচ্ছা যে আমি একদিন পাইলট হব। যাই হোক, মজা করলাম। তো দেখো, আমি কিন্তু ঝালমুড়ি খাচ্ছি। আমি যেখানেই যাই ভাই, আমার ঝালমুড়ি মিস নাই রে ভাই। ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি আমার মিস হবে না কোনোভাবেই। তো তারপরে আমরা দিয়াবাড়ি একটা পার্কে চলে আসছি। এই পার্কের নাম কি যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবা। এত বেশি গরম ছিল, পার্কের নাম জানারও চেষ্টা করি নাই। বাট এই জায়গাটা আসার কারণ হচ্ছে এখানে সবাই দেখতেছিলাম যে নৌকাবাজ ছিল। তো আমার কেন যেন খুবই ইচ্ছা করতেছিল আমিও এখানে যাব। আর এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে রোদ্র ছিল, আমার ঘোরার শখ একদম মিটিয়ে ফেলছে। দেন যার কারণে আমি আর সেখানে যাই নাই। তো আমি বাসার দিকে রওনা করতেছিলাম, ওখানে একটু ঘোরাঘুরি করে চলে আসছি। কিছু খাইও নাই, আমার খুবই অস্বস্তি লাগতেছিল গরমে। ভাবছি আমি আজকে আর ঘুরবো না। দেন তারপরে বাসায় চলে আসলাম, ডিস্কো আইসক্রিম খেয়ে বাসায় চলে আসলাম, ডিসকোন। যাই হোক, ভিডিওটি যদি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করবো। ওকে, টাটা, বাই।